নানা আয়োজনে জাতির কৃতি সন্তানদের স্মরণ করছে জাতি। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, কি বলছেন সর্বস্তরের মানুষ, জানাবেন। আমরা সকাল থেকে এখানে যেটি দেখেছি যে প্রথমে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি তারা শ্রদ্ধা নিবেদন করেছেন মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এরপরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপি তারা শ্রদ্ধা নিবেদন করেছে, এবং শুধু বিএনপি নয়, বিএনপির যতগুলো সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে প্রত্যেকে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো শ্রদ্ধা নিবেদন করেছে। এই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমরা এখন যেটি দেখছি যে মূলত বিভিন্ন রাজনৈতিক দল এখানে এসেছে। এখানে জাতীয় নাগরিক পার্টি তারা ঠিক কিছু পরেই রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট দল করে এখানে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করে তারা চলে যাচ্ছেন। প্রায় সবগুলো রাজনৈতিক দলেই এখানে ইতিমধ্যে এসেছেন এবং কেউ কেউ আসার প্রক্রিয়ায় রয়েছেন। যেহেতু একটা দীর্ঘ লাইন এখানে রয়েছে, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এর বাইরেও আমরা সাধারণ যে মানুষ তাদেরও দেখেছি এই বুদ্ধিজীবীদের স্মরণে তাদের শ্রদ্ধা নিবেদন করতে এখানে এসেছেন। এবং আপনি যদি জানতে চাচ্ছিলেন যে যারা এখানে এসেছেন রাজনৈতিক নেতারা কিংবা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা, সাধারণ মানুষরা, তারা যেটি বলছেন যে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে বুদ্ধিজীবীরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ যাতে এগুতে না পারে। স্বাধীনতার এই 54 বছরেও বাংলাদেশ স্বাধীন হলেও সত্যিকার অর্থে বাংলাদেশে যে স্বাধিকারের মুক্তি সেটি এখনও অচ্যুত রয়ে গেছে, সেটি এখনও একটি আরাধ্য বিষয় তাদের কাছে। এবং সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা যেটি 1971 সালে অর্জন হয়েছে এবং সেটি যাতে সুসংহত ধরে রাখতে পারে, সেখানে বুদ্ধিজীবীরা তারা এই বুদ্ধিভিত্তিক পরিসরে সুসংগঠিতভাবে কাজ করে, দায়িত্বশীলতা নিয়ে কাজ করে, সেটি তারা প্রত্যাশা করছেন এবং রাজনৈতিক নেতারাও সেটি প্রত্যাশা করছেন। এই ছিল এখন পর্যন্ত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আমার কাছে সবশেষ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।